নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে বানাবো দারুণ একটা রেসিপি, আমার খুব পছন্দের একটা রেসিপি। আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। তো এখানে আমি একদম এখনকার যে নতুন আলু উঠেছে, শীতকালে যে নতুন আলু, ছোট্ট ছোট্ট একদম যে আলুগুলো, সেই আলুগুলো নিয়েছি। আজকে বানাবো আলুর দম। এই ছোট্ট ছোট্ট আলু দিয়ে আলুর দম এত ভালো লাগে খেতে যে কি বলবো। এগুলো তো সারা বছর পাই না, শুধু এই শীতকালটুকুনিই পাই। তো এখানে ১.৫ কেজি মতন আলু আছে। এখানে ২ থেকে ৩ চামচ লবণ দিয়ে আলুটাকে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর কিন্তু কড়াটা নিচে নামিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু প্রচুর গরম, সেই জন্য মা কিন্তু ভাঙতে পারছিল না। শেষ পর্যন্ত খুন্তি থেকে গড়িয়ে নিচেই পড়ে গেল। তো আলুগুলোকে কিন্তু মা জল থেকে ছেঁকে থালায় তুলে নিচ্ছে। আর এই আলুগুলো দেখতে দেখো সেই ডিমের মতন লাগে। দেখতেও যেমন সুন্দর লাগে না, আর রান্নার পর খেতেও খুব ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট আলু দিয়ে আলুর দম না আমার হেব্বি লাগে। চলো, এরপর কিন্তু আলুগুলোকে ছাড়াতে হবে, যেহেতু অনেকটা আলু এক হাত দ্বারা ছাড়ানো সম্ভব না, সময় লাগবে। সেই জন্য আমি আর মা দুজন মিলে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা, সব আলুগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এক একটা আলু তো এত ছোট্ট ছোট্ট, দেখো দেখতেও কি ভালো লাগছে, সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম। তো এখানে দেখো, আলুর দমের জন্য সব জোগাড় করে নিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করেছি, আদা কেটে। চলো বন্ধুরা, এবার আলুর দমটা বসানো যাক। আলুর দমটা করার জন্য মা প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে সাদা তেল। আর আজ হচ্ছে আমাদের নিরামিষ। নিরামিষের দিনে রান্নাবান্নায় আমরা সাদা তেলেই তরকারি করি। তো প্রথমে ফোড়নে দিয়েছে 2টো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা। তারপর দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এরপরই টমেটোর মধ্যে দিয়ে দেবে আদা বাটা। আদার যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য কিন্তু আদাটা মা প্রথমেই দিয়ে দিয়েছে টমেটোর ওপরে। ভালো করে সব মশলা একসঙ্গে কষাতে কষাতে আদার গন্ধটাও চলে যাবে, আর টমেটোটাও কিন্তু নরম হয়ে যাবে। এরপর মা দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প করেই দিয়েছে, পরে চেখে দেখে আবার কম হলে দেওয়া যাবে। এরপর মা দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই মতন দিও। আদা দিলে কিন্তু কড়ার তলায় লেগে লেগে যায়, দেখো লেগে যাচ্ছে। সেই জন্য কিন্তু অল্প একটুখানি জল দিয়ে কষাতে হবে। একদম অল্প, একদম অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মা দিয়ে দিল মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর কিন্তু দেখো দেখতে কি ভাল লাগছে। এরপর মা দিয়ে দিল 1 চামচ চিনি। সব মশলাগুলো কিন্তু অনেকক্ষণ ধরেই মা ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর এদিকে দেখো টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এরপর মা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। এরপর আলুগুলোর সঙ্গে সব মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছে মা আলুগুলো। এরপর মা দিয়ে দেবে জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো। আমরাও জিরে বাটাই ব্যবহার করি। মানে আমরা সব তরকারিতেই জিরে আদা যাই মশলা খাই বেটেই খাই।
তো আলুর দমে আজকে মা গুঁড়ো জিরে দিয়েছে। এরপর তলায় লেগে লেগে যাচ্ছে বলে সেই জন্য অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। তো অনেকক্ষণ ধরেই কিন্তু মা কষিয়ে নিয়েছে আলুর দমটা। এরপর জল দিয়ে দিচ্ছে। আলুর দমটা যেহেতু একদম গায়ে গায়ে মাখো মাখো হবে, সেই জন্য কিন্তু জলটা একদম কম করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর অনেকটা সময় ধরে ফুটেছে। ঝোলটা অনেকটা কমেও গেছে। এরপর মা দিয়ে দিল ধনেপাতা কুচি। এরপর দেবে আলুর দমের মশলা আর গরম মশলা। এই ৩টে কিন্তু একসঙ্গে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলে ঝোলটা একদম দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এখন যেহেতু শীতের সময়, সেই জন্য নামিয়ে রাখলেও কিন্তু একদম ঝোলটা একদম মোটা হয়ে যাবে। এরপর গুঁড়ো গরম মশলা দিয়ে কিন্তু আরও ২ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আলুর দম রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো এবার ঢেলে নেওয়া যাক গামলিতে। আর এখন যে ঝোলটা দেখছো, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। তরকারিটা তো নামিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে মা কিন্তু আরও একটু ধনেপাতা দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দেবে। তো দেখো বন্ধুরা, কিছুটা ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। ঝোলটা দেখেছো কতটা গাঢ় হয়ে গেছে? একদম মাখো মাখো হয়ে যাবে। তো আজকে এই আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরাও কিন্তু এমনভাবে এই শীতকালে এরকম ছোট্ট ছোট্ট আলু দিয়ে, নতুন আলু দিয়ে আলুর দম করে খেয়ে দেখো। দারুণ খেতে হয়। আমরা একবার নয় অনেকবারই খাওয়া হয়ে গেছে। আর এইবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এমন আলুর দমের রেসিপি রুটি, লুচি, পরোটা শুধু এইসবের সঙ্গে না, কড়াইশুঁটির কচুরি, ডালপুরি, ফ্রাইড রাইস, পোলাও এইসবের সঙ্গেও কিন্তু দারুণ খেতে লাগে। তোমরাও একবার অবশ্যই খেয়ে দেখো, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।